এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ ছিলেন, আজকে যত মানুষ আছে, আগামীতে যত মানুষ আসবে, এদের মধ্যে মানুষ কারা, এদের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। মানুষ কারা বলেন? মানুষ কারা বলেন? প্রশ্নটা আগে ঠিক করেন, মানুষ কারা? প্রশ্নটা কি বলেন তো? মানুষ কারা? আমরা মনে করি যারা দু পায়ে চলে এবং হায়াওয়ানের আগে কথা বলে, আমরা মনে করি এরাই শুধু মানুষ। রব্বুল আলামিন বলেন না, এরা মানুষ না, এরা হায়াওয়ান, এরা জানোয়ার। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা চারটা সিফাতের কথা বলেছেন, চারটা গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন এই চার গুণে গুণী যারা, আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ শুধু তারা। চার গুণে গুণী যারা বলেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ তারা। যদি আমি আপনাদের ভাষায় বুঝতে পারতাম, তারপরে আপনাদের ভাষা জবাব দিতে পারতেন। চারটা সিফাত যার মধ্যে আছে, যে লোকটার মধ্যে চার সিফাত আছে, আল্লাহ তাআলার দৃষ্টিতে সে শুধু মানুষ। আর বাকিরা আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষই না, বানানেওয়ালার দৃষ্টিতে মানুষ না। যেমন কোনো বাবা, তার চারটা ছেলে আছে, একটা ছেলে বাবার খুব কথা শোনে, তো কি বলে এটাই শুধু আমার ছেলে, ওগুলো আমার ছেলে না। বলেনি? বলে না, এটা আমার ছেলে, ওগুলো আমার ছেলে না। আল্লাহ তাআলা বলেন এই চার গুণ যাদের মধ্যে থাকবে এরাই শুধু মানুষ, বাকিরা মানুষই না। বাকিরা কি না বলেন? আমাদের সমাজে বলে ও মানুষই না, বলি কি বলি না, ওটা মানুষই না, ওটা মানুষের সাথে ওটার নাম করে না। আল্লাহ তাআলাও বলেন এই চার গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। তাহলে এই চারটা গুণ জানা কতটা জরুরি? জরুরি কিনা বলেন? চারটা গুণ জানা কতটা প্রয়োজন? এই চার গুণ আমরা জীবনে অনেক শুনছি, আমি আবার তাকরার করছি এই জন্য যেন আমি মানুষ হই। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ, যিনি পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ সুযোগ্য খলিফা ছিলেন, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ সরাসরি শাগির্দ ছিলেন। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বুখারী পড়েছেন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, সব তো তুমি হয়েছ, মুফতি হয়েছ, মুহাদ্দিস হয়েছ, বক্তা হয়েছ, ওয়াইজ হয়েছ, লেকিন মুসলমান হয়েছ কিনা দেখো। হুজুর বলতেন সব তো হয়েছ, লেকিন মুসলমান হয়েছ কিনা দেখো। আর এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন সব তো হয়েছ, লেকিন মানুষ হয়েছ কিনা দেখো। সব তো হয়েছ বলেন, মানুষ হয়েছে কিনা? কত সাহেব আমরা হয়েছি, কতজন কত সাহেব হয়ে আছি, আছি না? আমি বক্তা সাহেব হয়ে আছি, আরেকজন আরেক সাহেব হয়ে আছে, লেকিন মানুষ হয়েছে কিনা? আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষগুলো স্বাভাবিকভাবে আরবি ভাষা জুমলা ইসমিয়া শুরু হয় মারিফা দিয়ে, লেকিন আল্লাহ তাআলা এখানে নাকেরা দিয়ে জুমলা ইসমিয়া শুরু করে প্রথম কথা বুঝিয়েছেন যে আমি ব্যতিক্রম ধর্মী লাহাজা দিয়ে, ব্যতিক্রম ধর্মী তরজ দিয়ে আমি আমার আয়াত শুরু করেছি বোঝাবার জন্য। এখানে ব্যতিক্রম কিছু বলা হবে, এখানে এমন কিছু বলা হবে যেটা তোমাদের তাওয়াজ্জু তলব করে। রিজাল মানে এই শোনো শোনো শোনো, রিজাল মানুষ শুধু তারা। হুম রিজাল বলেন, হ্যাঁ ওরাই শুধু মানুষ, ওরাই শুধু মানুষ। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ।
বাণিজ্য, যাদের ছেলে মেয়ে, যাদের ব্যবসা বাণিজ্য, যাদের কোনো ব্যস্ততা, তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না। আল্লাহর জিকির থেকে কি করে না বলেন? গাফিল করে না। আল্লাহর জিকির থেকে যাদেরকে গাফিল করে না, এখানে জিক্রুল্লাহ বলেছে। জিক্রুল্লাহ, জিক্রুল্লাহ অনেক ব্যাপক শব্দ, ব্যাপক। জিক্রুল্লাহ কি শব্দ বলেন? জিক্রুল্লাহ মানে কোরআন কারীমে, কোথাও জিক্রুল্লাহ মানে কোরআন, জিক্রুল্লাহ মানে পুরা কোরআন। জিক্রুল্লাহ মানে কি বলেন? জিক্রুল্লাহ মানে কি বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির মানে কোরআন। তাহলে এই শব্দ যদি এখানে ফিট করে তাহলে তরজমা, কোরআন থেকে যারা গাফিল না মানুষ শুধু তারা। কোরআন থেকে যারা গাফিল না মানুষ শুধু তারা। আরো সহজ তরজমা, কোরআনে কারীম পড়ে যারা মানুষ শুধু তারা। কোরআনে কারীম পড়তে পারে যারা মানুষ শুধু তারা। মুখস্থ করে কোরআনে কারীম পড়তে পারে যারা মানুষ শুধু তারা। আচ্ছা, এই তরজমা হিসেবে মানুষ কারা কারা হিসাব করেন? মানুষকে কে বলেন? যিনি কোরআনে কারীমে সূরা ফাতিহা সহ আর 4টা সূরা বিশুদ্ধ পারে না, আল্লাহ তার দৃষ্টিতে এটা মানুষ হওয়ার যোগ্যই না। এটা মানুষ হওয়ার কিনা বলেন? যোগ্যই, এটা মানুষের, এটা কিনা বলেন? এটা মানুষের। এটা মানুষই না বলেন। এটা বড় সাহেব হতে পারে, হাজার পদবিধারী হইতে পারে, লেকিন এটা মানুষ না। এটা কিনা বলেন? এটা মানুষ। আল্লাহ তার দৃষ্টিতে যেন কোরআন ওয়ালাই শুধু মানুষ বলেন। কোরআন ওয়ালাই কি বলেন? কোরআন ওয়ালাই মানুষ। আল্লাহ তার দৃষ্টিতে জিকির ওয়ালাই মানুষ। আল্লাহ তার দৃষ্টিতে জিকির ওয়ালাই কি? জিকিরের 1 নম্বর তরজমা কি? কোরআন। জিকিরের 1 নম্বর তরজমা কি বলেন? জিকিরের 1 নম্বর তরজমা কোরআন। জিকিরের 1 নম্বর তরজমা। এজন্যই তো আফদালু যিকরি তিলাওয়াতুল কুরআন, আফদালু যিকরি তিলাওয়াতুল কুরআন। আমাদের বাচ্চারা, মুরাদ বাচ্চারা পারে কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কোরআনে কারীমের তেলাওয়াত বলেন সর্বোত্তম ইবাদত। কোরআনে কারীমের তেলাওয়াত গতকালকে হয় বরিশাল থেকে অথবা ওই অঞ্চল থেকে, বরিশাল থেকে একজন আমাকে ফোন করেছে, হুজুর আপনি যে 6 তাসবিহ সবক দেন, হুজুর আমি ভোর রাতে যখন তাহাজ্জুদ পড়ি তো তাহাজ্জুদের পরে তেলাওয়াত করতে আমার বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি কি এখন 6 তাসবিহ পড়বো না তেলাওয়াত করবো? এই হলো ওই আলিম দ্বীনের প্রশ্ন। উনি ইমাম সাহেব বলুন, আপনি তেলাওয়াত বলেন যে 6 তাসবিহ পড়তে ভোর রাতে, তো ভোর রাতে কি আমি 6 তাসবিহ পড়বো? না, আমার কাছে তেলাওয়াত করতে ভালো লাগে, আমি তেলাওয়াত করবো। একজনে যদি 6000 বার করে ডেইলি 6 তাসবিহ পড়ে, কি পরিমাণ নেকি হবে বলেন? লেকিন আরেকজনে ডেইলি 6 মিনিট তেলাওয়াত, এই 6 মিনিট ওয়ালা তেলাওয়াতের দাম ওই 6000 তাসবিহ চেয়ে বেশি। এরা তো তাসবিহর দাম কি কম? না। এরা তো তাসবিহর দাম কম না, তাসবিহর দাম কম নয়। আল্লামা ইবনে কাইয়্যিম আল-জাওজিয়্যি আলাইহিস রাহমাতুল্লাহ বলেন, আমি যখন সুবহানাল্লাহ পড়ি, আমি যখন আলহামদুলিল্লাহ পড়ি, আমি যখন আল্লাহু আকবার পড়ি, এগুলো নিশ্চিতভাবে অবশ্যই দামি, অবশ্যই দামি, অবশ্যই দামি। লেকিন এগুলো আমি যখন পড়ি তখন কিন্তু আমি রাসূলের মুখনিসৃততা পড়ি। আমাকে রাসূল বলেছেন এই জন্য পড়ি। আমাকে রাসূল বলেছেন এই জন্য পড়ি। এই জন্যই তো রাসূলের কথা যখন পড়ি তখন এগুলো বিনা ওযুতে পড়া যায়, গোসল ফরজ হলেও পড়া যায়, জুনুবি পড়াও যায়, হায়জা পড়াও কি যায়।
বলার চেয়ে আল্লাহ তাআলার কাছে দাম। এর তো ফি নাফসি আলহামদুলিল্লাহ দাম কম। জি না। কেন? আমার তাসবিহাত গুলো রাসূলের শিখানো আর কোরআনে কারীমের আধা পৃষ্ঠা এক আয়াত সরাসরি আল্লাহ তাআলার সিফাত। এজন্য জিকিরের সর্বোচ্চ তরজমা কি? কোরআন। বলেন জিকিরের এজন্য আমাদের হেফজখানার ওস্তাদরা, আমাদের কওমি মাযহাবের যারা হেফজখানায় পড়া, যদি এনাদের দিলটাকে শুধু আল্লাহমুখী করে, এনারা পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ। এনাদের শ্রেষ্ঠত্বের কাছে পৃথিবীর কোনো মুহাদ্দিস আর মুফতি টিকবে না। এনাদের নামের কাছে পৃথিবীর হাজারো বক্তা, 1 কোটি বক্তাকে এক পাল্লা দেন, এক নুরানি মাত্রা এক ওস্তাদের দাম পাচ্ছে বেশি। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস না হলে কি করবো? হাসন মারা যাবে। এজন্য জিকির ওয়ালা কোরআন ওয়ালা, বলেন কোরআন ওয়ালা জিকির ওয়ালা। সেই কোরআন ওয়ালা সে কি ওয়ালা? বলেন সে জিকির ওয়ালা। এজন্য আমাদের বুজুর্গ আছেন বর্তমানে ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা শেখুল হাদিস ও মুহতামিম বিফাকুল মাদারিসের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত সভাপতি হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত মাওলানা আব্দুল হাসান রহমাতুল্লাহ খলিফা, তিনি একবার ওলামাদের মজলিসে বলেন যে কোরআন কি জিনিস জানো? কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। আমি হুজুরের কথার আগে জীবনে এই কথা আমি কখনো শুনিনি। আপনারা শুনছেন কিনা? বলেন কোরআনে কারীমের এক পৃষ্ঠা, বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে দাম বেশি। আচ্ছা, এই চেয়ারটা দামি হয়েছে কি চেয়ারের কারণে না হুজুরের কারণে? হুজুরের দাম বেশি না চেয়ারের দাম বেশি? জান্নাতুল ফেরদাউস তো কোরআন ওয়ালাদের জন্য। জান্নাতুল ফেরদাউস ধরেন একটা চেয়ার, জান্নাতুল ফেরদাউস ধরেন একটা খাট, তো খাটের কি দাম? খাট ওয়ালা না দাম? কি হয়? খাটের দাম না খাটওয়ালার দাম? আপনার বাবা যদি 10 টাকা 20 টাকা দামের একটা স্যান্ডেল কিনতে, এই স্যান্ডেল কিন্তু আপনার জন্য দামি, এটা আপনি ঘুরে আসবেন, এটা আপনি মুছে দেন। দাম কত এটা দেখার বিষয়, আমার বাবার স্যান্ডেল, এটা আমার পিসের হুজুরের স্যান্ডেল, এটা আমার ওস্তাদের স্যান্ডেল। কি হয়? তাহলে স্যান্ডেল নিয়ে দামি না মানুষ দামি? চেয়ার নিয়ে দামি না মানুষ দামি? তাহলে জান্নাত দামি না জান্নাতি দামি? জান্নাতি দামি কেন হলো? কোরআনে কারীমের কারণে। এজন্য কোরআনে কারীমের এক পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন কোরআনে কারীমের এক পৃষ্ঠা, বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। সুবহানাল্লাহ। এটা বলতে ভালো লাগে। কোরআনে কারীমের এক পৃষ্ঠা সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বললাম মানুষ বুঝবে। কোরআন কারীম সরাসরি আল্লাহ তাআলার সিফাত। কোরআন সরাসরি কি? আল্লাহ তাআলার সিফাত। কোরআন সরাসরি আল্লাহ তাআলা থেকে বের হয়ে আসা। সুবহানাল্লাহ বলেন। কোরআন সরাসরি কার থেকে বের হয়েছে? বলেন আল্লাহ তাআলা থেকে বের হয়ে আসা। এজন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক সময় আসবে কিয়ামতের আগে, কোরআন দিয়ে আরশ আজিমের চতুর্দিকে ঘুরবে, ইয়াতুফু হাওলাল আরশ, আরশের চতুর্দিকে ঘুরবে, ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহল, মৌমাছির মতো গুনগুন করে সে কি যেন বলবে। আল্লাহ তাআলা বলবেন, কে তুমি? বলবে, আমি তো কোরআন। কি হয়েছে তোমার? মিনকা আখরুজ, মিনকা আখরুজ, আপনার থেকেই তো আমি বের হয়েছি। ওয়া ইলাইকা আউদ, আপনার দিকেই ফিরে এসেছি। কেন তুমি ফিরে এসেছো? ইন্নী উতলা ওয়ালাম উমাল, ইন্নী উতলা ওয়ালাম উমাল, আমাকে তেলাওয়াত করা হয় আর এখন আমল করা হয় না, এজন্য আমি উঠে চলে আসছি। এখন তো তেলাওয়াত নাই, আমল নাই। কোরআন অভিযোগ, আমাকে তেলাওয়াত করা হয়, আমল করা হয় না। এখন কি বলবে কোরআন দিয়া? এটা তো ছিল আরো কয়েকশো বছর আগে। এখন তো তেলাওয়াত নেই,
আমারও নাই। এই জন্য আপনারা যারা আসছেন এই বাচ্চার তেলাওয়াত কেমন লাগলো? বাচ্চার তেলাওয়াত বাচ্চার তেলাওয়াত প্রমাণ দিল পৃথিবীকে কোরআন হক। বাচ্চার তেলাওয়াত দুনিয়াকে বুঝাইলো কোরআন সত্য। কোরআন কি বলে? কোরআন সত্য। এই কথা শুধু শোনা না, আমার বাচ্চার বেলায় এই কথাকে প্রয়োগ করা, আমি আমার বাচ্চাকে কোরআন শরীফ পড়াবো। এবার আর মাকে না বাচ্চাকে কোরআন শরীফ পড়ানো বলেন, বাচ্চাকে কোরআন শরীফ পড়াবো ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আমার ছেলেকে বলেন, আমার ছেলেকে, আমার মেয়েকে আমি কোরআন শরীফ শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবেন তো ইনশাআল্লাহ। আপনি যদি আপনার ছেলেকে কোরআন কারীম পড়ান, আপনি যদি আপনার মেয়েটাকে কোরআন কারীম পড়াইতে পারেন, আমরা কোরআন কারীম মাথা দিয়ে বলি আপনি পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা। আপনি যদি আপনার সন্তানকে কোরআন কারীম না পড়ান, আপনার ছেলেকে আপনি কোরআন পড়ালেন না, আপনার মেয়েকে আপনি কোরআন কারীম পড়ালেন না, আল্লাহর কসম খেয়ে বলি আপনি পৃথিবীতে সবচেয়ে অথর্ব বাবা। আপনি পৃথিবীতে সবচেয়ে বদনসিব বাবা। আপনি বাবা না হলে ভালো ছিল। আপনি বাবা না হলে কি ছিল? আপনি বাবা না হলে ভালো ছিল। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করেন। তিনি বড় সুন্দর করে বলেন, আপনি আপনার ছেলেকে কোরআন কারীম দিলেন, আপনার ছেলের সিনায় আপনি কোরআন দিলেন, আপনার মেয়ের সিনায় আপনি কোরআন দিলেন, এর অর্থ হলো আপনি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ দৌলত তাকে দিয়ে দিলেন। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তাকে দিলেন। আপনার ছেলে কোরআনওয়ালা, আপনার মেয়ে কোরআনওয়ালা, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আপনি পৃথিবীর কি বলেন? শ্রেষ্ঠ বাবা। আপনি আপনার ছেলেকে কোরআন দিলেন না, আপনার মেয়েকে আপনি কোরআন দিলেন না, সব দিলেন, সব তা দিলেন। আপনাদের ভাষা বলি সব তা দিলেন, কোরআন দিলেন না, কিচ্ছুটা দিলেন না। বলেন সবটা দিলেন, বলেন সবটা দিলেন, কোরআন দিলেন না। ওরে ফ্ল্যাট দিলেন, ওরে প্লট দিলেন, ওরে বাড়ি দিলেন, ওরে গাড়ি দিলেন, ওরে ইটালির ভিসা দিলেন, ওরে লন্ডনের ভিসা দিলেন, ওরে মাস্টার্স কমপ্লিট করাইলেন, সবটা দিলেন, কোরআন দিলেন না। আল্লাহর কসম আপনি আপনার সন্তানকে কিছুই দিলেন না। আর যদি আপনি আপনার সন্তানকে কোরআন তুলে দিতে পারেন, ওর সিনায় কোরআন কারীম তুলে দিতে পারেন, আপনি নিশ্চিত থাকবেন আপনি আপনার সন্তানকে সব দিয়েছেন। হ্যাঁ, যদি এই কথাগুলো আমরা আপনাদের কলেজে দিতে পারতাম। কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না, কোরআন ছাড়া আপনার সন্তান মানুষ না, কোরআন ছাড়া আপনার সন্তান অমানুষ। কোরআন ছাড়া আপনার সন্তান কি বলেন? কোরআন ছাড়া আপনার সন্তান রব্বে কারীমের দৃষ্টিতে মানুষ না, কোরআন ছাড়া মানুষ না। আজকের এই সমাজের দিকে তাকালে দৃষ্টি লজ্জিত হয়ে ফিরে আসে। ও প্যান্ট পরে, ও নাভি খোলা, ও প্যান্ট পরে, ও টাকনো ঢাকা। যেই প্যান্টে নাভি খোলা থাকে, যেই প্যান্টে টাকনো ঢাকা থাকে, এই প্যান্ট পরা হারাম। মুখস্থ করেন, কি বলছি বলেন? যেই প্যান্টে নাভি কি থাকে? খোলা, নাভি বলেন, নাভি ঢেকে রাখা ফরজ, টাকনো খুলে রাখা ওয়াজিব। নাভি ঢেকে রাখা ফরজ, টাকনো খুলে রাখা ওয়াজিব, টাকনো ঢেকে রাখা হারাম। বুঝতে পারলাম না তো? টাকনো ঢেকে রাখা কি? নাভি খুলে রাখা কি? নাভি খুলে রাখা হারাম, টাকনো ঢেকে রাখা হারাম। তুমি এমন কাজ করলে কেন? নাভিও খোলা, টাকনো ঢাকা। একসাথে তুমি দুই হারাম করেছো। শুধু হারাম শুরু, এইমাত্র হারাম শুরু। এমন প্যান্ট, যে প্যান্টে তুমি বসে পেশাব করতে পারো না, যে প্যান্ট থেকে তুমি পবিত্র হইতে পারো না ভালোভাবে, পেশাব থেকে তুমি বাকসাফ হইতে পারো না, যে প্যান্ট থেকে তুমি ভালোভাবে পবিত্র হইতে পারো না, যে প্যান্ট থেকে তোমার ওযু হয় না, যে প্যান্টের কারণে তোমার ওযু হয় না, ঈমান, তো তোমার ঈমানের অর্ধেক তো চলে গেল। আপনাদের সমাজে আছে না নাই বলে?
আচ্ছা হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালা এরকম কিছু যুবক আপনাদের সমাজে আছে কিনা? আছে আছে। আমি শক্ত আওয়াজের কথা বলি না, পারি না আমি। আলহামদুলিল্লাহ শক্ত আওয়াজের জন্য আল্লাহ তাআলা আমাদের কিছু ভাইকে বাছাই করেছে। আমি শক্ত আওয়াজে বলতে পারি না, কঠিন কথা আমি বলতে পারি না, এটা আমার দুর্বলতা, ব্যর্থতা। আমি বলি যে যুবক হাঁটু উলম্ব করে সাইকেল চালাও, হাঁটু 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 কি বলে দেখি যারা মোটরসাইকেল চালাও ওরা বেহায়া, বেদাতা, বেশরম, বেকায়দা, বেঈমান। ঠিক তোমাকে তুমি কাকে মডেল বানিয়েছ, কাকে তুমি আদর্শ বানিয়েছ, তুমি কেন ভুলে গিয়েছ মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ? এভাবে কি চুল কাটে আমার বুঝে আসে না। এদিকে শেভ করে, এদিকে শেভ করে, এদিকে কুচু রাখে। আপনাদের চুলটা অবশ্য নাই না, না এটা সব ঢাকা আছে। এদিকে শেভ করে, এদিকে শেভ করে, এদিকে রাখে, রাখে না রাখে না বলে। হ্যাঁ তোমরা রেডি থাকো। এটা ধরে ধরে জাহান্নামে ফেলতে যেন সহজ হয়। এদের কপালের চুলগুলো ধরে ধরে টেনে 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 জাহান্নামে ফেলে দিব। এটা দাজ্জালের চুল, দাজ্জালের চুল এমন হবে। নাউযুবিল্লাহ বলেন না। দাজ্জালের চুল কেমন হবে? দাজ্জালের চুল এদিকে শেভ করা, এদিকে শেভ করা, এদিকে বড় হবে। এটা দাজ্জালের চুল, এটা ইহুদিদের চুল, এটা মুসলমানদের চুল না। এটা কার চুল না? আবার এটা কার চুল না? হ্যাঁ কেমনি বলবো মুসলমান? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী আমার জন্য শ্রেষ্ঠ আদর্শ। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কোনো আদর্শ তো দেখাতে পারবে না। আমার নবীর চুল কাটা পৃথিবীতে শ্রেষ্ঠ চুল কাটা। আমার নবীর দাড়ি পৃথিবীতে শ্রেষ্ঠ সৌন্দর্যের প্রতীক। আমার নবীর চেহারা পৃথিবীতে শ্রেষ্ঠ চেহারা। তোমরা পৃথিবীতে যাকে মডেল বানাবা, যাকে মডেল বানিয়েছ, যাকে মডেল বানিয়েছ, তার দিন কেমন বলবা জানা নাই, তার রাত কেমন বলবা জানা নাই, তার সকালবেলা কেমন বলবা জানা নাই, তার বিকেল বেলা বলবা কেমন জানা নাই, তার মা কেমন জানা নাই, তার বাবা কেমন জানা নাই, তার স্ত্রী কেমন জানা নাই, তার সন্তানগুলো কেমন জানা নাই। তোমরা যাকে আদর্শ বানিয়েছ তার জীবনের কিছুই তোমাদের কাছে জানা নাই। আর আমরা যাকে আদর্শ বানিয়েছি তার জীবনের একটা পয়েন্টকে জিজ্ঞেস করো এটা কেমন ছিল, আমরা যদি যুক্ত দিতে না পারি আমাদের কান কেটে ফেলবো। কাকে আদর্শ বানিয়েছ, কাকে আদর্শ বানিয়েছ? যে ছেলেদেরকে তুমি আদর্শ বানিয়েছ তার তো জীবনের পরিণতি আত্মহত্যা ছাড়া আর কিছুই হয় না। বাস্তব না বাস্তব? যে নায়কগুলোকে তুমি আদর্শ বানাবো এটা তো পরিণতি আত্মহত্যা। কতগুলো নায়কের নাম বলবো তোমাকে যে আত্মহত্যা করে করে মারা গেছে, কতগুলো নায়ককে বলবো যে আত্মহত্যা করে করে মারা গেছে। বাস্তব না বাস্তব? বলে কিসের অভাবে আত্মহত্যা করে, কিসের অভাবে, কিসের অভাবে আত্মহত্যা করে? সুখের অভাবে আত্মহত্যা করে। তোমার মধ্যে সুখ নাই কেন? তোমরা তো মনে করছো মার মধ্যে সুখ, তোমরা মনে করছো ইটালিতে সুখ, তোমরা মনে করছো লন্ডনে সুখ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন জিকিরের মধ্যেই সুখ। হাকিমুল উম্মত বলেন এই আয়াতে কারিমা, হাকিমুল উম্মতের লেখা আছে আজিকুল ফিকির। এই আয়াতে কারিমার উপরে 40 পৃষ্ঠা আছে কমপক্ষে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন এই আয়াতে কারিমা জিকিরের ফজিলত বলেছে আখিরাতে নয়, শুধু এই দুনিয়াতে। সুবহানাল্লাহ। এটা আখিরাতের ফজিলত না দুনিয়ার ফজিলত? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন আলা, আমাদের তারিখ যাবে
শোনো 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 আরে শোনো 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 বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকিরের দ্বারাই শান্তি আসবে জিকিরের দ্বারাই সুখ মিলবে জিকিরের দ্বারাই সুখ মিলবে জিকিরের দ্বারাই কি সুখ মিলবে হ্যাঁ জিকিরে বলারা কি পরিমাণ সুখী যদি তোমরা জানতা কইরা পেটে পেটে মরে যেতা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যদি এর তর্জমা একটা করি প্রথম তর্জমা কোরআনের দ্বারাই শান্তি কোরআনের দ্বারাই শান্তি বলেন তোমরা মনে করেছ চুল এত বড় বড় করে রাখলে জামা কাপড় আমাকে বড় ভালো বলে তাও ভালো হয় না এক্সকিউজ মি আফওয়ান আসলে শব্দ বাস্তব কি মনে করছো প্যান্ট এদিকে কাটা এটা করলে বড় সুন্দর লাগে আসলে তোমার এই সুরেও তোমার সুন্দর কয় না আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব হ্যাঁ শান্তি যদি পেতে চাও কোরআনের দিকে ফিরে আসো সুখ যদি পাইতে চাও কোরআন ওয়ালা হয়ে যাও সুখ যদি পাইতে চাও বলেন সুখ যদি পাইতে চাও কোরআন ওয়ালা হয়ে যাও সুখ যদি পাইতে চাও কোরআন ওয়ালা হয়ে যাও সুখ যদি পাইতে চাও নামাজ ওয়ালা হয়ে যাও সুখ যদি পাইতে চাও নামাজ ওয়ালা হয়ে যাও সুখ যদি পাইতে চাও রোজা ওয়ালা হয়ে যাও من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون যেন রব্বুল আলামিন বলেন তুমি যদি দুনিয়াতে সুখী এক জীবন চাও তুমি যদি আখিরাতে সুখের এক জীবন চাও দুনিয়া যদি সুখের চাও আখিরাত যদি সুখের চাও দুইটা কাজ তুমি করবা দুইটা কাজ আমি করব তুমি ঈমান বানাবা আমল বানাবা ঈমান বানাবা আমল বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আখিরাত বানাবো ঈমান বানাও আমল বানাও মুখস্থ করে ঈমান বানাও আমল বানাও পুরো বলেন আচ্ছা বলে বলতে তেরে শুরুতে বলতে স্কুল কলেজের ছেলেগুলোকে বলতে ওরা হারিয়ে যাচ্ছে ওরা হারিয়ে যাচ্ছে বাস্তব না বাস্তব বলে ছেলেকে বানাতে পারতেছেন না কেন জানেন দাঁড়িয়ে ওয়াজ মজা করে শুনতে পারে এরা বলো বলো সুখ যদি পাইতে চাও ঈমান আমল বানিয়ে নাও হায়াত তাইয়্যিবা যদি পাইতে চাও ঈমান আমল বানায় নাও ঈমান আমল ছাড়া হায়াত তাইয়্যিবা মিলবে না ঈমান আমল ছাড়া মেম্বার হইতে পারবা হায়াত তাইয়্যিবা মিলবে না ঈমান আমল ছাড়া চেয়ারম্যান হওয়া যাবে হায়াত তাইয়্যিবা মিলবে না ঈমান আমল ছাড়া এমপিও হওয়া যাবে হায়াত তাইয়্যিবা মিলবে না ঈমান আমল ছাড়া বাংলাতে হতে পারে হায়াত তাইয়্যিবা মিলবে না আল্লাহর কসম ঈমান আমল ছাড়া হায়াত তাইয়্যিবা এর আর কোনো রাস্তা না হায়াত তাইয়্যিবা বলো বুঝতে পারো পবিত্র জীবন হায়াত তাইয়্যিবা পবিত্র জীবন এটা শব্দ কি ঈমান আমল ঈমান আমল আবার বলেন ঈমান আমল ঈমান আমল ঈমান আমল ঈমান আমল শুধু এই দুই শব্দ মুখস্থ করো আর আধা ঘন্টা সময় আসা শুধু দুই শব্দ মুখস্থ করো ঈমান আমল ঈমান আমল ঈমান আমল ঈমান আমল জোরে ঈমান আমল ঈমান আমল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম
আজরুন গায়রু মামনুন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান বানাও, ঈমান বানাও, আমল 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 বানাও। ঈমান হবে শিরক মুক্ত, আমল হবে গুনাহ মুক্ত। ঈমান হবে শিরক মুক্ত, আমল হবে বিদআত মুক্ত। ঈমান হবে শিরক মুক্ত, আমল হবে গুনাহ মুক্ত। আল্লাহর কসম, দুনিয়া হবে হায়াত তাইয়্যিবা, আখিরাতে হবে জান্নাত। ঈমান হবে কি মুক্ত? শিরক মুক্ত। ঈমান হবে শিরক মুক্ত। হ্যাঁ, উম্মতের মুখে আসে না কথাগুলো। ঈমান হবে শিরক মুক্ত, ঈমান হবে কি? কলিজা হবে শিরক মুক্ত, কলিজা হবে কি? হৃদয়ের দুনিয়া হবে শিরক মুক্ত, আমলের দুনিয়া হবে গুনাহ মুক্ত। ঈমানের দুনিয়া হবে শিরক মুক্ত, কলিজার দুনিয়া হবে শিরক মুক্ত, হৃদয়ের দুনিয়া হবে শিরক মুক্ত, শরীরের দুনিয়া হবে গুনাহ মুক্ত। আর তোমার হায়াত হবে পবিত্র, আখিরাত হবে জান্নাত। হ্যাঁ, কে বুঝাবে, কে বুঝবে? যদি আমি বুঝতাম, আজ যদি আমি বুঝতাম, শব্দগুলো যদি আমি বুঝতাম। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানহদিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি বাংলাদেশি হও, চাই তুমি ইউরোপিয়ান হও, চাই তুমি যেই হও না কেন, চাই তুমি শাসক শ্রেণী হও, চাই তুমি শাসিত শ্রেণী হও, চাই তুমি সরকারি কর্মচারী হও, চাই তুমি বেসরকারি কর্মচারী হও, চাই তুমি ব্যবসায়ী হও, চাই তুমি কৃষক হও, তুমি যেই হও না কেন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি রব্বুল আলামিন কথা দিলাম, তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, আখিরাত আমি জান্নাত দিয়ে দিব। বানাতে হবে কয়টা? দুইটা। আরো ধরে কয়টা? কি কি? কয়টা? আমরা কি বুঝে আছি? আল্লাহ কসম,